হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে আমরা চলে এসেছি উত্তরবঙ্গ পৌষ মেলাতে, যেটা অবস্থিত সূর্যসেন পার্কের পাশে। তো এখানে প্রথমে ঢোকার জন্য আমাদেরকে টিকিট কাটতে হয়েছিল। তো 10 টাকা আমাদের এন্ট্রি ফি ছিল। তো দুজনে মিলে আমরা 2টা টিকিট নিয়ে নিয়েছি। তারপরে চলে গেলাম আমরা ভিতরে। আর আজকে এত ঠান্ডা পড়েছে, মানে ঠান্ডার জন্য থাকাই যাচ্ছিল না, এত প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। তো তারপরে আমরা চলে গেলাম কসমেটিক দোকানে। মেয়ে ভাই, কসমেটিক দোকানে না গেলে হয়, মানে মনটা তো শুধু ওই দিকেই টানে। গেলাম, কিন্তু কিছু নেওয়া হয়নি, শুধু দেখলাম আর মন জুড়ায় নিলাম। কি করব, মেলার জিনিস খুব একটা মানে নিতে আমি পছন্দ করি না। তারপরে চলে গেলাম একটু মানে বাসনপত্র জিনিসের দিকে। তো জিনিসগুলো খুবই সুন্দর ছিল, কিন্তু মেলা বাড়িতে তো একটু দামটা বেশি থাকেই। তো সেজন্য হচ্ছে আমি কিনি না মেলাতে। তো এমনি জাস্ট ঘুরি ফিরি আর কি, খাওয়া দাওয়া করি, এই আর কি। তারপরে এইখানটা হচ্ছে ফ্লাওয়ার ভাস্টগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে কবে যে বাড়ি বানাবো, কবে যে সুন্দর সুন্দর করে ফ্লাওয়ারগুলো রাখবো, গুছিয়ে রাখবো। তো সেগুলাই শুধু ভাবছিলাম। আর এই যে জিনিসগুলো দেখতে পেলেন, তো সেই জিনিসগুলো যখন ছোটোবেলায় মানে মেলা বাড়িতে আমরা যেতাম, মেলা হোক বা কোনো ময়দানে হোক, আমরা যে যেতাম তখন ওগুলো হচ্ছে হাতে মেহেন্দি আর কি নিতাম আর কি, সেটা আর্টিফিশিয়াল মেহেন্দি আর কি। তো তোমরা কারা কারা নিয়েছো কমেন্টে জানাও। তারপরে চলে গেলাম আমরা হচ্ছে এই খেলাটাতে, এই স্ট্রিকের খেলাটা আমি এর আগে কখনোই খেলিনি। তো ভাবলাম আর কি খেলবো, মানে বরকে বলছিলাম যে চলো খেলি, কিন্তু আমরা আর খেলিনি। তো প্রথমে হচ্ছে আমরা দুই সাইডে দুজন খেলছিল, তো তাদের হচ্ছে খেলাগুলা দেখলাম আর কি। তো এগুলাতে আর কি রাউন্ডগুলা মানে তোমার ওই নাম্বারিংগুলোতে দিতে আর কি খুবই মানে ডিফিকাল্ট, যেটা আমি দেখলাম। তো এটা 8টাই ছিল 50 টাকা করে। দল পেয়ে গেল একটি বাচ্চা মেয়ে 30 টাকাতে ঘষাঘষি ব্যাপারে পেয়ে গেল বিকল সঙ্গে সঙ্গে খেলা। ভিক্টোরিয়া পেয়ে গেল 30 টাকাতে বাস দিকের বাম্পা ধামাকায় সঙ্গে সঙ্গে খেলা, সাথে সাথে পুরস্কার। দারুণ পাইছে এইবার। আর এখানে এই পুচকি মেয়েটা মানে 30 টাকা দিয়ে মানে ওই খেলাটা খেললো। তো ওটা ঘষাঘষি আর কি করে সেটা নাম্বারিংটা মেলাতে হয়। তো সেটা দিয়েই সে একটা ডল প্রাইজ পেয়ে গেল। তো সেই দেখে আমিও আর কি একটু ট্রাই করলাম। একটা নাও, ঘষে নাও, ওটা ঘষো। ওই যে একটা ওই যে চামচটা আছে, ওই যে চামচ, এইটা দিয়ে করো। এদিকে আসো, আমি মাঝখানে, না না উল্টা দিকে, নিচে নামো, ওখানে নিচে রাখো। ঘষো ঘষো। এখানে আমি অরিজিনাল ভয়েসটা দিতে পারছিলাম না, কারণ ব্যাক সাইডে হচ্ছে মিউজিক ছিল, তো যার জন্য কপিরাইট আসবে, সেই জন্য আমি আর কি দেই নাই। তো আমার 55 আসছিল, কোনো প্রাইজ পাইনি আমি। আমার ভাগ্যে নেই, মানে ওই হয় না যে লোভে পাপ পাপে মৃত্যু, তো এই হচ্ছে ব্যাপারটা। মানে ওই মেয়েটাকে দেখে আমিও লোভে পড়ে গেছিলাম, যার জন্য আমিও 30 টাকা দিয়েই কাটি। তো ফাইনালি আমি আর পাই না। তো আমি এটা দেখেছি যে আমার লাইফে টিকিটে কিছু হয় না, টিকিটে কিছু পেতে গেলে ভাগ্যরও দরকার। তো আমার লাইফে আর কি আমি এটা অনেকবার লক্ষ্য করেছি যে আমি টিকিটে কিছু পাই না। তো তাও আর কি একটু খেললাম, মজা করলাম আর কি। যাই হোক, আমার জীবনে কষ্ট করেই আমি সমস্ত কিছু করি। তো কষ্ট ছাড়া আমার জীবনে এমনি এমনি কোনো কিছুই আসে না। তো সমস্ত কিছুর জন্য আমাকে কষ্ট করতে হয়, তারপরে আমি সাফল্য পাই। তো তারপরে চলে গেলাম আমরা নাগরদোলার ওই দিকটায়। তো বর আমাকে অনেকবার বলল যে নাগরদোলায় উঠো, কিন্তু আমার এত ভয় লাগে, যার জন্য আমি কখনোই এখনও পর্যন্ত আমি নাগরদোলায় উঠিনি। তো অনেকবার আমাকে বর বলছিল, তো ওঠা হয়নি আর কি। হয়ে গেল মেলা ঘোরা। যেটাই নিক একই দাম, দামাদামি করবেন না, কিছু কম হবে না, কিছু বেশি হবে না, একই দাম। না আমি খেলবো না। তারপরে এই খেলাটা আমরা দেখতে গেলাম। তো বন্দুক দিয়ে আর কি বেলুনগুলোকে মারতে হয়। তো আমরা গেলাম, তো কাকু অনেকবার আমাদেরকে বলছিল খেলার জন্য, কিন্তু আমরা আর খেলিনি। তারপরে দেখে চলে গেলাম আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে। তো সেখানটায় অনুষ্ঠান দেখে আমরা বেরিয়ে পড়লাম। কেমন টেস্ট? পৌষ মেলাতে আসছি, পিঠা খাবো না তা কী করে হয়? পিঠা খেয়ে তারপরে চলে গেলাম আমরা এগরোলের দোকানে। তো বর বলল সে এগরোল খাবে, তো সেই জন্য সে এগরোল খেলো। তারপরে আমি চলে গেলাম চাটের দোকানে, সেখানটায় আমি ঘুগনি দিয়ে চাট খেলাম। নাই অত গরম নাই।
কেমন টেস্টি? খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আর একটুও সেখানটায় দাঁড়াইনি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আর এত হাওয়া দিচ্ছিল, মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, যার জন্য আর থাকা যাচ্ছিল না। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।